نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيده الأمر أقلب الليل في النهار متفق عليه সমবেত উপস্থিত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ মুসল্লিবর্গ, সমস্ত প্রশংসা, ইবাদত, ধন্যবাদ, কৃতজ্ঞতা, উপাসনা, আরাধনা সৃষ্টিকর্তার নিমিত্তে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে রহমতুল্লিল আলমিন, যিনি সারা বিশ্ব মানবের জন্য রহমতের কাণ্ডারি ছিলেন, তাজদারি মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ওপর যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন শান্তি বর্ষণ করেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক। মুসল্লিগণ, কুরআনুল কারীম হইতে দুটি মূল্যবান আয়াত তথা সূরা আহজাব 33 নম্বর সূরা আয়াত নম্বর 70-71 আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং একটা হাদিসে কুদসি, যে হাদিসটিতে রাবি বর্ণনা করে থাকেন, বর্ণনাকারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন। তার মানে স্বয়ং যে হাদিসটি আল্লাহ তাআলা ডাইরেক্টলি আদেশ দিয়ে থাকেন, বলে থাকেন, সেইটাকে হাদিসে কুদসি বলা হয়। তো সেই হাদিস আপনাদের সামনে একটা তেলাওয়াত করেছি, যেটা বুখারী মুসলিমে 2 গ্রন্থেই আছে। তো যে বিষয়ের ওপর কথা বলবো একটু শুনি। এমন কিছু মানুষ আছে পৃথিবীতে যে আল্লাহকে গালি দিয়ে থাকে, আর আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে খেতে চান এবং পান করতে চান। হয়তো অনেকেই নতুন মনে করলাম, ইব্রাহিম নবী বলেছিলেন যিনি আল্লাহ, তিনি খান না, পান করেন না, ঘুমান না, তাহলে আবার নতুন কথা বলে দিলাম না, শুনলাম না যে আল্লাহ খেতে চান, পান করতে চান। আমি বলবো না, হাদিস দিয়ে বলবো, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেইটা দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে যতক্ষণ খুতবা হবে একটু শুনে যাবেন। এখন কিছু মানুষের অভ্যাস হয়ে থাকে, একটা গান বাজনা সিরিয়াল টিরিয়াল হলে যখন দেখে মোবাইলে, ধ্যান দিয়ে মন দিয়ে দেখে, চোখের পাতাও নাড়ে না। রোমান্টিক জায়গা এলে, আকর্ষণীয় জায়গা এলে সেটা আবার পিছিয়ে দেন, আবার দেখে। 8 ঘন্টার একটা সিরিয়াল, গান বাজনা ভিডিওটা 40 মিনিট 45 মিনিট লাগিয়ে টাইম দিয়ে দেখে, ঘুরিয়ে ফিরিয়ে 2বার 3বার। কিন্তু একটা খুতবা যখন হয়, কোরআন হাদিসের কথা, মানুষ সেটা টেনে টেনে দেখার জন্য চেষ্টা করে, একটু বাদ দিয়ে আবার দেখি, একটু বাদ দিয়ে আবার দেখি। কিন্তু উচিত নয়। কোরআন হাদিসের কথা যখন আলোচনা হবে, যেখানে আলোচনা হবে, ধ্যান মন দিয়ে শুনতে হবে। আগে ধ্যান মন দিয়ে শুনতে হবে, তবেই তো আমল করতে পারবো। আর ধ্যান মন দিয়ে যদি শুনি, আমল করতে সহজ হবে, আমল করলে তবেই জীবন ধন্য। যাই হোক, আসি আবার আলোচনায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 33 নম্বর সূরা আয়াত নম্বর 70 কি বলছেন একটু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু, আর তোমরা বলো, ওয়াকুলু, আর তোমরা বলো, কাওলান সাদীদা, সঠিক কথা বলো। দেখেন, এখানে আল্লাহ তাআলা দিতে পারতেন সাদিকা, সত্য কথা বলো, কিন্তু সাদিদা দিলেন, কারণ সাদিদার মধ্যে সত্য কথা ভরা আছে, সাদিদার মধ্যে নরম কথা ভরা আছে, সাদিদার মধ্যে মিষ্টি কথা ভরা আছে, সাদিদার মধ্যে ন্যায় কথা ভরা আছে। যাবতীয় যত রকম হুকুম আহকাম ইসলাম শরীয়ত সম্মত সমর্থন করে,
তো এই সাদিদার মধ্যে সঠিক কথা বলো, তার মানে নরম কথা বলো, সত্য কথা বলো, ঠান্ডা কথা বলো, মিষ্টি কথা বলো, ন্যায় কথা বলো, এই সাদিদা থেকে। কুলু কওলান সাদিদা, তোমরা সঠিক কথা বলবে। এবার আসুন, এর ফাঁকে কিছু মানুষ যে আল্লাহ তাআলাকে গালি দেন। কিভাবে গালি দেন? মানুষ মানুষকে গালি দেয়, মানুষ গরু ছাগলকে গালি দেয়, মানুষ জিনেদেরকে গালি দেয়, জিনেরা জিনদের গালি দেয়, জিনেরা মানুষদের গালি দেয়, সেটা আমরা জানি। কিন্তু মানুষ কিভাবে আল্লাহকে গালি দেয় হয়তো দুই একজনের মুখ থেকে শুনেছে, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ তাআলাকে গালি দিয়ে থাকেন, কিন্তু তারা জানে না। আল্লাহকে গালি দেন, কিন্তু তারা জানে না, তারা বোঝে না যে আমি আল্লাহকে গালি দিচ্ছি। ধরেন এখন চাষিদের মাঠে ফসল, এই যে একটা বৃষ্টি হলো, আবার যদি আল্লাহ না করুক বৃষ্টি হয়ে যায়, তাহলে অনেক অনেক ধৈর্যহারা চাষি আছে, নিরাশা হয়ে অসহায় হয়ে বৃষ্টিকে, মেঘকে, ঝড়কে গালমন্দ করে অনেকেই ডাইরেক্টলি আল্লাহর দিকে আঙ্গুল তোলে। কিন্তু না, আমি বলবো মুসলিম যারা, তাদের এরকম উচিত না। একটা সহিহুল বুখারীর, সহিহ মুসলিম যৌথভাবে কিতাবে এসছে, হাদিসে কুদসি সেটা পাঠ করেছে, সেইটা পড়ে শোনায়, আপনারা শুনুন। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। এইটাই হাদিসে কুদসি। আল্লাহ তাআলা কি বলেছেন? ইউজিনি ইবনু আদম, আদম সন্তানেরা আমাকে কষ্ট দেয়। ইউজিনি, আমাকে কষ্ট দেয়। ইবনু আদম, আদম সন্তানেরা কিভাবে কষ্ট দেয়? ইয়াসুবুদ্দাহার, তারা জামানাকে গালি দেয়। সাব্বা ইয়াসুব্বু মানে গালি দেওয়া, তারা জামানাকে গালি দেয়। এই যে দাহার শব্দটা এসেছে, দালহারা দাহার, দাহার থেকে জামানা, দাহার থেকে বছর, দাহার থেকে মাস, দাহার থেকে দিন, দাহার থেকে সিজন, দাহার থেকে সময়, দাহার থেকে আবহাওয়া, সব কিছুই ধরা যেতে পারে। ধরুন অনেক মানুষ বলে যে 24 সালটা ভালো নয়, আমার জন্য কুপয়া, অমঙ্গলকর, না, উচিত না। বৈশাখ মাসটা ভালো নয় বা মে মাসটা ভালো নয়, মাসকে গালি দেয়, না, ঠিক না। দিনকে গালি দেওয়া, আজ শুক্রবার দিন, হয় শুক্রবার দিন ভালো না, শনি ভালো না বা রবি ভালো না, দিন উল্লেখ করে গালি দেয়, না, এটা আমার জন্য অমঙ্গলকর, না, উচিত নয়। সময়কে গালি দেয়, সকাল ভালো না, বিকেল ভালো না, বা আসর বা সন্ধ্যা রাত্রি, এই সময়টা আমার জন্য ভালো না, সেই সময় নির্ধারিত করে গালমন্দ করে, উচিত নয়। এমনকি বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টিতে যদি আংশিক আমার ক্ষতি হয়ে যায়, আবহাওয়াকে গালমন্দ করে, মেঘকে গালমন্দ করে, ঝড়কে গালমন্দ করে, ঘূর্ণি ঝড়কে, শিলাবৃষ্টিকে, ভূমিকম্পকে গালমন্দ করতে থাকে, শীততাপকে গালমন্দ করে, উষ্ণতাপকে গালমন্দ করে। তো আল্লাহ তাবারাক তাআলা কি বলছেন হাদিসের কুদসির মধ্যে, একবার কান খুলে শুনে নে। ইয়াসুবুদ্দাহার, আল্লাহ তাআলা বললেন, শুনে রাখো, আমার বান্দারা, ইউজিনি ইবনু আদম, আমার বান্দারা আমাকে কষ্ট দেয়। কিভাবে? ইয়াসুবুদ্দাহার, তারা বছরকে গাল দেয়, দিনকে গাল দেয়, মাসকে গাল দেয়, সময়কে গাল দেয়, আবহাওয়াকে গাল দেয়, বৃষ্টিকে গাল দেয়, মেঘকে গাল দেয়, ঝড়কে গাল দেয়, ভূমিকম্পকে গাল দেয়, শিলাবৃষ্টিকে গাল দেয়, ঠান্ডা বৃষ্টিকে গাল দেয়। কিসের জন্য? নিজের কিছু ক্ষতি হয় সেই জন্যই। তো এই গাল দেওয়ার মাধ্যমে আমাকে কষ্ট দেয়। আনাদ্দাহার, শোনে রাখুন, আল্লাহ তাবারাক তাই বলছেন, আল্লাহ তাআলাই বলে দিলেন, আনাদ্দাহার, আমি হচ্ছি জামানা, আমি হচ্ছি আবহাওয়ার মালিক, আমি হচ্ছি দিন রাতের মালিক। বিয়াদিহিল আমর, আমার হাতে সব ক্ষমতা, আমি পরিবেষ্টন করি। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি পরিবর্তন করি রাত আর দিনের। এই যে এখন চলছে দিন চলছে, আবার রাত আসবে মাগরিবের পর থেকে, এই পরিবর্তনটা কে ঘটান? আল্লাহ তাবারাক তাআলা ঘটান। তাহলে এই যে
বছর, সময়, দিন, আবহাওয়া ইত্যাদিকে গাল দেওয়া মানে আল্লাহ তাবারাক তাআলাকে গাল দেওয়া। তো আল্লাহ তাআলা বলেই দিলেন আমাকে কষ্ট দেয় আদম সন্তান জামানা, যুগ, সময়, আবহাওয়াকে গাল দেওয়ার মাধ্যমে। তো আমরা একটু সতর্ক হয়ে যাব, সচেতন হয়ে যাব, যে আজ থেকে নিয়ে আমরা জেনে নিলাম কোনো রকমভাবে যে আল্লাহ তাবারাক তাআলার সৃষ্টির কোনো দিকে ইঙ্গিত করে গালমন্দ, খারাপ মন্তব্য করব না, আল্লাহ তাআলা দুঃখ পান। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের মানার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এবার আসুন একটা মূল্যবান হাদিস আপনাদের সামনে আনি। আল্লাহ আমাদের কাছ থেকে খেতে চান, আমাদের কাছ থেকে পান করতে চান। আরও একটা কথা বলেছেন, আয়াতুল কুরসিতে তো আছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তো ঘুমান না, ঘুমানো তো দূরের কথা, ঢোলও আসে না, ওঁডও আসে না, আল্লাহর শরীর অসুস্থ হয় না। কিন্তু আল্লাহ বলছেন আমি অসুস্থ ছিলাম, আমাকে দেখতে আসনি। সহিহুল বুখারী, সহিহ মুসলিম, মিশকাত আপনি খুলবেন 133 পৃষ্ঠায় এই হাদিস আছে, আপনারা পেয়ে যাবেন। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ তাবারাক তাআলা বলবেন ইয়াউমাল কিয়ামাহ, কখন? কিয়ামতের মাঠে। শুনুন সবাই, আল্লাহ তাবারাক তাআলা বলবেন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে। কি বলবেন? ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, মারিজতো ফালাম তাওদনি, আমি অসুস্থই ছিলাম, আমার অসুখ হয়েছিল। হে ইবনে আদম, আদম সন্তান, তুমি আমাকে দেখতে যাওনি। আল্লাহর অসুখ হয় না, কিন্তু আল্লাহ তাআলা কেন বলবেন? এ বলার মধ্যে অবশ্যই রহস্য ভরা আছে। দেখুন, শুনুন, ঢুললে হবে না, ঘুমালে হবে না, মন দিয়ে ধ্যান দিয়ে শুনতে হবে। আল্লাহ তাবারাক তাআলা যখন বললেন হে আদম সন্তান ইন্নী মারিজতু ফালাম তাউদনি, আমি অসুস্থই ছিলাম, আমার অসুখ হয়েছিল, আমার জ্বর হয়েছিল, তুমি কেন দেখতে আসনি আমাকে? ওয়ালা, যার দিকে আঙ্গুল তুলে আল্লাহ বলবেন, হয়তো আমাকেই যদি বলেন আব্দুস সামাদ তুমি বলো কেন দেখতে আসনি, আমাকেই বলতে হবে। তো যার দিকে, সেই আদম সন্তানের দিকে আল্লাহ তাআলা বলবেন ওয়ালা ইয়া রাব্বি, সে আদম সন্তান বলবে আল্লাহর সামনে, হে আমার প্রতিপালক, কাইফা উদকা, আমি কেমন করে তোমাকে দেখতে যাব? ওয়ান্তা রব্বুল আলামিন, তুমি তো সারা বিশ্বের মালিক, প্রতিপালক, তোমাকে আমি কেমন করে দেখতে যাব? সারা বিশ্বের তুমি মালিক, কেমন করে দেখব? এবার আল্লাহ তাআলা ভেঙে বুঝিয়ে দিচ্ছেন, সে জানে না, বুঝে না, বুঝিয়ে দিচ্ছেন কিভাবে? আমা আমিলতা আমা আলিমতা ইন্না আবদি ফুলানুন, আমা মানে জেনে রাখো, আলেমতা তুমি কি জানতে না, ইন্না মানে নিশ্চয়, আবদি মানে আমার বান্দা, ফুলানুন মানে অমুক, মারিজা মানে অসুখ হয়েছিল বা অসুখে পড়েছিল। তাহলে আমা আলিমতা ইন্না আবদি ফুলানান মারিজা, এই ইবনে আদম, আদম সন্তান তুমি শোনো, তুমি কি জানতে না আমার অমুক বান্দা অসুখে পড়েছিল, তার জ্বর হয়েছিল, তার শরীর খারাপ হয়েছিল। তো ফালাম তাওদহু, তুমি ওই ব্যক্তিকে দেখতে যাওনি, তুমি তাকে দেখতে যাওনি। তোমার প্রতিবেশী, তার অসুখ হয়েছিল, তুমি তাকে দেখতে যাওনি। তোমার গ্রামের মানুষ, তার জ্বর হয়েছিল, তার একটা ডেঞ্জার বিমার হয়েছিল, তুমি তাকে দেখতে যাওনি। তোমার এলাকার মানুষ তুমি চেনো বা হয়তো চেনোই না, কিন্তু খবর পেয়েছো অসুখ হয়েছে অমুক ব্যক্তির, তুমি তাকে দেখতে যাওনি। আমা আলিমতা, তবে শুনে রাখো, তুমি তো দেখতে যাওনি, তুমি হাত থেকে নিকিটা ছেড়ে দিয়েছো, মিস করে দিয়েছো। আজকে শুনে রাখো, আমা আলিমতা ইন্নাকা লাউতা উত্তাহ, হে আমার
বান্দা আদম সন্তান, তুমি যদি ওই ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যেতে, লাওয়াজাদতানি ইনদাহু, সুবহানাল্লাহ, তাহলে ওই দেখতে যাওয়াটাই আমাকে দেখতে যাওয়া হতো। বলুন আলহামদুলিল্লাহ। ওই অসুখী ব্যক্তিকে দেখতে যাওয়াটাই আমাকে দেখতে যাওয়া, আমাকে সেইখানে পেয়ে যেতে। তাহলে কি বুঝলাম এখান থেকে? আল্লাহর জ্বর হয় না, তবে কোনো বান্দার জ্বর হলে আল্লাহ বলছেন ওই বান্দার জ্বর মানে আমার জ্বর। ওকে যারা দেখতে আসে মানে আমাকে দেখতে আসে, ওকে যদি দেখতে না যাওয়া হয় আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবেন যারা দেখতে যাবে না। এক ব্যক্তির অসুখ হয়েছে, তাকে যদি দেখতে না যাওয়া হয় বলবেন তুমি উত্তর দাও, কেন তাকে দেখতে যাওনি? আমাকে দেখতে কেন আসনি? তাকে দেখতে যাওনি মানে আমাকে দেখতে আসনি, কেন আসনি? তুমি নেকি থেকে বঞ্চিত। এমনকি বলে রাখি এখানে, মুসলিম ছাড়াও যদি অমুসলিম, গায়ের মুসলিম অসুস্থ হয়ে পড়ে থাকে, আমি চিনি তাকে, জানি, বা আমার প্রতিবেশী হয়ে অচেনার মধ্যেও হয়, আমি যদি খবর পাই বেচারা অসুখে পড়ে আছে, তাকেও দেখতে যাওয়াটা আমার জন্য উত্তম। দেখতে যেতে হবে, না জানি আমার দেখতে যাওয়াটাই, বিমার পড়শি করাটাই, একটা সেবা হওয়াটাই ইসলাম গ্রহণের একটা ওসিলা বা হিল্লা হয়ে দাঁড়াতে পারে। সে হয়তো বুঝবে যে না, সত্যি একমাত্র ব্যবহার উত্তম আছে তো ইসলাম ধর্মে আছে, এটাও তার মাথায় ঢুকবে। এখান থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ আমাদের সাক্ষী দেয়, অমুসলিম যদি আমার পরিচিত বা অপরিচিত এলাকায় যদি কেউ হয়, অসুস্থ হয়, তাকেও দেখতে যাওয়াটা আমাদের উচিত বা কর্তব্য। তো যাই হোক, এক নম্বর কথা হয়ে গেল। দ্বিতীয় নম্বর আসুন, আল্লাহ বলছেন আমাকে কেন খেতে দাওনি? আল্লাহ তো খান না, তাও কেন বলবেন? ইয়া ইবনে আদম, হে আদম সন্তানেরা, তোমরা শোনো, ইস্তাতামতুকা ফালাম তো তেমনি, হে আদম সন্তান, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, খাবার চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে খেতে দাওনি, খাবার দাওনি। ওয়ালা, যাকে আল্লাহ বলবেন সেই বলবে, সেই বান্দায় বলবে ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, কাইফা ওতে মোকা, কেমন করে তোমাকে আমি খেতে দেব? ওয়ান্তা রব্বুল আলামিন, তুমি তো সারা বিশ্বের মালিক, সারা বিশ্বের প্রতিপালক। পালা, আল্লাহ তাআলা বলছেন আমা আলিমতা ইন্নাহু আতআমাকা আবদি ফুলানুন ফালাম তুতামহু, নিশ্চয় আমার ওই বান্দা তোমার কাছে গিয়ে খাবার চেয়েছিল, কিন্তু তুমি তাকে খেতে দাওনি। মানুষের কাছে, আমাদের কাছে খাবার চাই কি চাই না? এতিম মিসকিন ফকির গরিব আছে, খাবার চাই। মাশাআল্লাহ, বেশি খাবার থাকলেই যে খেতে দেয় তা নয়, বেশি মাল থাকলেই যে খেতে দেয় সেটাও নয়, হয়তো বড় লোকরাই খেতে দেয় তাও নয়, গরিব লোকরাও খেতে দেয়। তো খাবার দিতে গেলে দিল থাকা চাই, অন্তর থাকা চাই। খাবারটা দিলে কি নাকি সেটা বুঝতে হবে। এখান থেকে, হাদিস থেকে আমরা জানি আল্লাহ তাবারাক তাআলা হাসরের মাঠে বলবেন আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি তাকে খেতে দাওনি। লাওয়াতামাকা লাওয়াজাদা যালিকা ইনদি, তুমি যদি তাকে খেতে দিতে, তোমার কাছে যখন খাবার চেয়েছিল তখন যদি তাকে খেতে দিতে, তাহলে সেই জায়গাতে আমাকে তুমি পেয়ে যেতে। তাকে খেতে দেওয়া মানে আমাকেই খেতে দেওয়া। তাহলে আল্লাহ প্র্যাকটিক্যাল একবারে সরাসরি খান না, তবে কোনো বান্দাকে খাওয়ানো মানে আল্লাহকে খাওয়ানো। যদি কোনো বান্দা খাবার চায় কারো কাছে, খাবার যদি নাও থাকে, ভাত নাই, মুড়ি নাই, রুটি নাই, চা নাই, বিস্কুট নাই, কিচ্ছু খাবার নাই, পকেটে যদি 10টা টাকাও থাকে, আপনি 10 টাকা দিতে পারলেও ভালো, বাসে টোটোয় যদি চাপেন তাহলে 5 টাকা দেন, 5 টাকা ভাড়া স্বরূপ রেখে দেন। খাবার যদি আপনার কাছে চায় কেউ, অবশ্যই তাকে খেতে দেবেন। তার চেহারা, তার দৃষ্টি, তার চালচলন, তার চরিত্র আপনার দেখে লাভ নাই। আপনার কাছে যেই খাবার চেয়েছে তাকেই খাবার দিতে হবে। যদি দেন, আল্লাহ বলছেন আমি খুশি, আমাকে খেতে দিল। আর যদি খেতে না দেন, আল্লাহ আপনাকে আমাকে প্রশ্ন করবে। পাড়া গ্রামে অনেক মা বোন এসে ভিক চাইতে এসে বলে দুপুরে ভাত চাটি দিও গো, খাবো। তো মা বোন, অনেক মা বোন আছেন, দেন। আবার অনেকে হয়তো
ঘুরিয়ে দেন না, ঘুরিয়ে দেওয়াটা উচিত না। আবার মাশাআল্লাহ অনেক বাড়িতে আছে নিজে থেকেই নেমন্তন্ন বা দাওয়াত দেন যে আমার বাড়িতে আজকে দুপুরে খাবে। তো ফকির, এতিম, মিসকিন, ভিখারি আপাতত এদের গুরুত্বটা আগে দিয়ে যদি খাবার চায় আমরা খাবার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে আসুন, আল্লাহ পান করতে চান। ইয়া ইবনে আদম ইন্নী আস্তাসকাইতুকা, হে আমার আদম সন্তান, আমি তোমার কাছে পান করতে চেয়েছিলাম, ফালাম তুসকিনি, তুমি আমাকে পান করাওনি। বলা সেই ব্যক্তি বলবে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, কাইফা উসকিকা, কেমন করে আমি তোমাকে পান করাবো আল্লাহ, ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি তো সারা বিশ্বের মালিক প্রতিপালক, কেমন করে পান করাবো? আমালিমতা ইন্নাহু আস্তাসকিকা আব্দি ফুলানুন, এ আমার আদম সন্তান, তুমি শুনে রাখো, শুনে রাখো, তোমার কাছে এক ব্যক্তি গিয়ে পান করতে চেয়েছিল। বোতলে আপনার পানি আছে, মাঠে ধান কাটছেন, আর মুসলিম হোক গায়ের মুসলিম হোক রোদের জ্বালাতে পেপাসায় থাকতে পারছে না, 1 বোতল পানি আপনার ফ্রিজের পানি ঠান্ডা ভরা আছে, সে বলছে 1 কুলি দাও গো, গলাটা একটু ভিজিয়ে নি। আপনি বলছেন হবে না, হবে না, ফ্রিজের মাল এনে ঢেকে রেখেছি, হবে না, হবে না। আল্লাহ বলছেন আজকে হবে না, হবে না বলে সে মুসলিম হোক গায়ের মুসলিম হোক তাকে ফিরিয়ে দিচ্ছ। তুমি এসো, এসো, চলে এসো, চলে এসো, হাসরের মাঠে তোমাকেই আগে প্রশ্ন করব, আমার বান্দা খেতে চেয়েছিল, মানে আমি খেতে চেয়েছিলাম, আমি পান করতে চেয়েছিলাম, তুমি কেন আমাকে পান করাওনি? এবার বুঝে নিলাম, বুঝতে হবে যে বান্দাকে পান করানো মানে আল্লাহকে পান করানো। তো আল্লাহ তাবারাক তাআলা বলে দিচ্ছেন, আমা ইস্তাসকাকা, শুনে রাখো, তুমি যদি খেতে দিতে, তোমার কাছে যে চেয়েছিল, ফালাম তুসকিহি, তাকে তুমি পান করতে দাও নে, পান করতে চেয়েছিল, পান করতে দাও নে। আমা ইন্নাকা সাকিতাহু, তুমি যদি তাকে খেতে বা পান করতে দিতে, লাওয়াজাদা জালিকা ইনদি, সেই জায়গাতে আমাকে পেয়ে যেতে। তার মানে তুমি একটা মানুষকে পান করতে দিচ্ছ, 1 বোতল পানি হোক বা অন্যান্য দুধ হোক, শরবত হোক, ম্যাঙ্গো হোক, ফ্রুটি হোক, থামসআপ হোক, মজা হোক, যে কোনো জিনিস তোমার কাছে চাইছে তুমি দিচ্ছ, তার মানে আল্লাহকেই দিচ্ছ। আল্লাহ বলছেন ঠিক আছে, তুমি নাকি ভরপুর পেয়ে গেলে, আর যদি তোমার কাছে চাওয়ার পর খেতে দিলে না, পান করতে দিলে না, তাহলে আমি তোমাকে প্রশ্ন করব কেন আমাকে খেতে দাওনি, পান করতে দাও। তাহলে হাদিস সহিহুল মুসলিম মিশকাত 133 পৃষ্ঠার আমরা বুঝতে পারলাম মাশাআল্লাহ যে সরাসরি আল্লাহ তাআলা খাবার খান না, খেতে চান না, পান করান না, পান করতে চান না, অসুখ হয় না। তো এর উদাহরণ দিয়ে আল্লাহ বোঝালেন, কোনো বান্দার অসুখ হলে ধরে নিন আল্লাহর অসুখ, তাকে দেখতে যাওয়া মানে আল্লাহকে দেখতে যাওয়া। কোনো বান্দার ভোগ বা খিদা লাগলে আল্লাহর খাবার প্রয়োজন, তাকে দেখতে যাওয়া, তাকে খাবার দেওয়া মানে আল্লাহকে দেওয়া। কোনো বান্দার যদি পেপাসা লাগে, তেষ্ণা লাগে, তাকে পান করতে দেওয়া মানে আল্লাহকে দেওয়া। এটা আমরা বুঝে রাখি। তাহলে মানুষ হিসেবে একটা কর্তব্য আছে আর একটা হকও আছে। দ্বিতীয় কথা, আল্লাহ রসুলের একটা হুকুম, আদেশ, শরীয়তের নিয়ম যে আমাদের সমাজে কারো যদি অসুখ হয় অবশ্যই কানে আসা মাত্রই তাকে আমি দেখতে যাব। ফলমূল নিয়ে যাই চাই না যাই, তার হাতে টাকা পয়সা দিই চাই না দিই, খালি হাতে গেলেও হক আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। শুধু একটা কথা বলবো যে আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন, চিন্তা টেনশন নিয়েন না, এতটুকু কথা বললেই হবে। লাভ আশা তাহরুন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, যদি কেউ চায় আজকের পর থেকে নিয়ে কথাটা মুখস্থ রেখে দিই মরার আগে পর্যন্ত, দনজার খাটে চেপে যাবো, আমার জন্য কিচ্ছু নয়। 1 বাসন ভাত দিয়ে গেলে সেই ছেলেদের মেয়েদের কাছ থেকে 1 বাসন ভাতটা আমার কবরে আমার কাফনের সাথে সাথে যাচ্ছে, ধরে নেব নিকিটা। আল্লাহ প্রশ্ন আর করবে না, নিকি জমা হলো। 1 বাসন ভাত ফকির চাইলো, আমি দিলাম না, সেই ভাতটা জমা আছে ছেলে মেয়েদের হাতে, আমি কবরে পৌঁছে গেছি। বুঝতে পারলেন? এই আঙ্গুল লড়ার ইশারা কথা আর বলার দরকার নেই, কিচ্ছু যাবে না। তো সাবধান, আজকের পর থেকে নিয়ে অবশ্যই হাদিসের ওপর আমল করি। যদি আমরা এই হাদিসের ওপর আমল করি আর আগের হাদিসটি হাদিসে কুদসি আল্লাহকে গালি না দে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন জানেন? সংস্কার করবেন। সংস্কার কে? এইবার সূরা আহজাবের
71 নম্বর আয়াতটা আসুন এটা বলেই খুতবা শেষ করে দেব। ইউসলিহু লাকুম আমালাকুম, আল্লাহ তাবারাক তাআলা বলছেন তোমরা যদি এগুলি মেনে নাও তাহলে ইউসলিহু লাকুম, তোমাদেরকে সংশোধন করে দেব, সঠিক করে দেব। ভুল ভ্রান্তিগুলি আমি একটু মুছে মিটিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে সঠিকগুলি গ্রহণ করে নেব তোমাদের আমলগুলি। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের জীবনে যে গুনাহগুলি হয়েছে সেই গুনাহগুলিকে আমি মাফ করে দেব, সেই পাপগুলিকে মোচন করে দেব, সেই গুনাহগুলিকে আমি ক্ষমা করে দেব। ওয়া মাইয়ুতিল্লাহু ওয়া রাসূলাহু, আর কথাগুলি বললাম কার কথা? কোন কবির কথা বললাম? কোন সাহিত্যিকের কথা বললাম? কোন গোছানো দুনিয়ার মানব ঐতিহাসিক ব্যক্তির কথা বললাম? মন করা আমি নিজে থেকে তৈরি করে বললাম না, কথা বললাম স্বয়ং আল্লাহর, আল্লাহ রাসূলের। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ, যে আল্লাহর ইতাআত করবে, আল্লাহ রাসূলের ইতাআত করবে, যে আল্লাহর অনুসরণ করবে, আল্লাহ রাসূলের অনুসরণ করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে উত্তম সাফল্যবান হয়ে গেল, সে একেবারে লাভবান হয়ে গেল, উত্তম লাভবান। তো অবশ্যই কোরআন হাদিসের কথাগুলি যেগুলি শুনলাম অবশ্যই আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্মতি দেন যেন এই শোনা খুতবার উপরে আমল করে চলতে পারি। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।